আজকে আমি মুসলমান কিভাবে আবার গোটা বিশ্ব শাসন করবে সেই সম্পর্কে আলোচনা করার নিয়ত করছি। যদি সুযোগ হয়, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন, তবেই আমি আমার আলোচনা শুরু করতে চাই। সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর জানিয়ে দিয়েছেন ইমানদার হওয়া। জোরে বলেন কি হওয়া? ইমানদার হওয়া। ইমানদার যদি হতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাঈনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, কিন্তু কন্ডিশন হলো ইন কুনতুম মুমিনুন, তোমাদেরকে ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন কি হওয়া লাগবে? ইমানদার। কিন্তু আমরা কেবলমাত্র শুধু মুখে মুখে বলবো আমরা ইমানদার, এতেই হবে না। ইমানদার হলেই যে হবে না। আপনি ডাক্তার নন, কিন্তু ডাক্তারের দোকান দিয়ে বসেছেন, প্রশাসন যদি জানতে পারে আপনার সার্টিফিকেট নাই, কিন্তু তারপরেও আপনি ডাক্তারের দোকান দিয়ে বসেছেন, ডাক্তার হয়েছেন, এই প্রশাসন আসলে আপনাকে ধরবে কি ধরবে না? জোরে বলেন ধরবে কি ধরবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মুখে মুখে ইমানদার দাবি করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, আল্লাহ বললেন মানুষরা তোমরা কি কাউন্ট করলা নাকি? তোমরা নাকি মনে করে নিয়েছো নাকি তোমরা? ক্বালু আমান্না, শুধু মুখে মুখে বললে আমরা ঈমান এনেছি, এতটুকু বললেই আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেব তা না। ওয়া হুম লা ইফতানুন, অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নিয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুখে মুখে শুধু আমরা বলবো যে আমরা ইমানদার, এই ইমানদার দিয়েও জীবনে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং কেবলমাত্র আমরা শুধু মুখে মুখে বলবো যে আমরা ইমানদার, আমরা ঈমান এনেছি, এই কথাগুলো বললেই আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না। অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন, আর যারা পরীক্ষায় পাশ করবে আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট আমি বলতেছিলাম ইমানদার হওয়া। জোরে বলেন কি হওয়া? একটু জোরে বলেন কি হওয়া? ইমানদার হওয়া। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, এই লোকেরা তোমরা শোনো, যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যাবা, তখন ফাসবুতু, স্ট্রংলি ইস্তেকামাত ভাবে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন তো ইস্তেকামাত ভাবে দাঁড়াতে হবে। জোরে বলেন হুকুমটা কার? হয় না? একটু জোরে বলেন হুকুমটা কার? এই তো ঘটনা আপনারা জানেন, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজয় বরণ করেছেন। ৭৭ জন হাফেজে কোরআন শহীদ হয়েছে। ৭৭ জন হাফেজে কোরআন শহীদ হওয়ার পরে আমার নবীজি যখন বাড়িতে ফিরে গেলেন, আর চিন্তা করতেছেন ব্যাপার কি। এই তো কেবলমাত্র 2 বছর পূর্বেই বদরের যুদ্ধে শুধুমাত্র সংখ্যায় আমরা ছিলাম 313 জন। কথা বলেন কয়জন? হয় না? একটু জোরে বলেন কয়জন? শুধুমাত্র 313 জন। আর পক্ষান্তরে কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000-এরও ঊর্ধ্বে। তারপরেও আমরা মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছি, কিন্তু উহুদের যুদ্ধে এত সংখ্যক মুসলমান হওয়া সত্ত্বেও আমরা পরাজয় বরণ করলাম। আমার নবীজি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। টেনশন আর চিন্তা যখন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেই পথেই তারা ইস্তেকামাত থাকবে, স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাহায্যের জন্য আমি রব্বুল আলামিন আসমান থেকে আমার মালাইকা দিয়ে তাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করতেছেন ব্যাপার কি, আমরা উহুদের যুদ্ধে পরাজয় বরণ করলাম, কারণটা কি, বাট হোয়াই, কিন্তু কেন আমরা পরাজয় বরণ করলাম? বিশ্বনবী যখন কারণগুলো খুঁজে খুঁজে বের করতেছেন তখন তিনি পেলেন 1 নম্বর কারণ, সেটা হচ্ছে আমার নবীজি তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে কিছু সংখ্যক সৈন্যবাহিনীকে তাদেরকে বললেন যে ও সৈন্যবাহিনীরা, তোমরা ওই যে পাহাড়ের পাদদেশে সেই জায়গার মধ্যে তোমরা স্ট্রংলি দাঁড়িয়ে থাকবা। কিন্তু নবীর সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য সেই ন্যারো লাইন চিকন রাস্তায় তারা না থেকে তারা সেই জায়গা থেকে বের হয়ে তারা গনিমতের মাল যখন সংগ্রহ করতেছেন, যুদ্ধলব্ধ ধন সম্পদগুলো যখন তারা খুঁজতে এসেছেন, আর এই দিক দিয়েই কাফের বেঈমানরা প্রবেশ করে করে ৭৭ জন হাফেজে কোরআনকে শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর স্ট্রংলি ইস্তেকামাত। এই ইস্তেকামাত না থাকার কারণে গোটা বিশ্বে আমরা মুসলমান মার খাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শুধুমাত্র বলি যে আমরা ইমানদার, আমরা ইমান এনেছি, কিন্তু ইমানদারের যদি ডানে কোনো সমস্যা দেখে, বামে কোনো সমস্যা দেখে, ইমানদার আর ইমানের কথাই বলে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং আল্লাহ তাআলার সেই আয়াতে কারিমার বক্তব্য অনুযায়ী বোঝা গেল 2 নম্বর মুসলমান পরাজয় বরণ করার মেন একটা কারণ, সেই কারণটা হচ্ছে তারা ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, স্ট্রংলি ইস্তেকামাত না থাকার কারণে মুসলমান পরাজয় বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হয় না? একটু জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, 3 নম্বর হচ্ছে আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি করে আল্লাহর জিকির। কিন্তু আজকের মুসলমানদের মুখে মুখে থাকার কথা ছিল আল্লাহু আকবার, আল্লাহর সেই জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু মুসলমানদের সন্তানের ঘরে ঘরে আর আল্লাহর জিকির নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে জিকির নাই, জিকির আজকে উঠে গিয়েছে। অথচ আমি আপনাদেরকে ছোট্ট একটা নোট দিতে চাই, সেটা হচ্ছে জিকির নামের যে শব্দ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে চয়ন করেছেন, একটা শব্দের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন। এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা নামাজ বুঝিয়েছেন, রোজা বুঝিয়েছেন, হজ বুঝিয়েছেন, যাকাত বুঝিয়েছেন। এক কথায়, মোট কথা, মুসলমানদের যত কার্যকলাপ আছে, যত অ্যাক্টিভিটিস আছে, সবগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির শব্দের মধ্যেই ডুবিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের দ্বারা পবিত্র কোরআনুল কারীমকেও বুঝিয়েছেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন এই জিকিরটাকে তোমাদের সামনে দিয়েছি এবং এই জিকিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের দ্বারা নামাজকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বললেন ইযা নুদিয়া লিস-সালাতিল ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের নামাজের কথা বলেছেন, যখন তোমাদের সামনে জুমার নামাজের সময় হয়ে যাবে তখন তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে নামাজের জন্য যাও, মানে আল্লাহর জিকিরের জন্য তোমরা ধাবিত হও। বলেন সুবহানাল্লাহ। এই জিকির মুসলমানদের অত্যন্ত একটা বড় আমল। আজকে মুসলমানরা আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে, যার কারণে গোটা বিশ্বে মুসলমান মার খায়। কথা বলেন ঠিক কিনা?
হয় নাই? একটু জোরে বলেন ঠিক কিনা? এই তো আওয়ামী সরকারের সময় একজন ছিলেন, তার নাম ছিল নোবেল। এই নোবেল কি করলো? ফেসবুকের লাইভে আসলো, আসার পরে সে বলল কি যে আমাদের যুবকদের ছেলে মেয়েদের অবস্থা যে তারা কি করতেছে, সর্ব অবস্থায় মুখের মধ্যে কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘর থেকে বের হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই যদি হয় তাহলে আমার বাংলা ভাষাটার হবে কি? কথা বলেন ঠিক কিনা? এই নোবেল সে জানে না যে আমাদের এই ভাষা শহীদদের জন্যে যারাই জীবন দিয়েছে প্রত্যেকটার হিসাব করে গণনা করে দেখবেন সবাই ছিলেন মুসলমান, আর তাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই নোবেল বলল কি? সে বলল আমাদের ছেলে মেয়েদের মুখে মুখে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথায় কথায় মাশাআল্লাহ এমনটা যদি হয়, আমার বাংলা ভাষার হবে কি? এই বাংলা ভাষার প্রেমিক তুমি শুধু বাংলার জন্য এত কাজ করলে সেটা না, তোমার এই বাংলার জন্য যারাই জীবন দিয়েছে সবাই ছিল মুসলমান, একটাও অন্য ধর্মের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুব সমাজ আল্লাহর জিকিরকে বাদ দিয়ে দিয়েছে, জিকিরের সাথে তাদের সম্পর্ক নাই। তারা যখন আজকে অনেক আগে আমি আমার মা বোনদেরকে দেখতে পেতাম, তারা সর্ব অবস্থায় পবিত্র কোরআনুল কারীম পড়তো। আমি যখন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে বের হতাম, রাস্তা দিয়ে বের হওয়ার সময় দেখতে পেতাম মা বোনেরা যখন ঘর থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করত। এই কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো আমার হৃদয়ের মধ্যে লাগতো। অনেক জায়গায় অনেক ঘর থেকে এই কোরআনুল কারীমের তেলাওয়াত আসতো, কিন্তু আজকের মা বোনেরা আজকে আর আল্লাহর জিকির করে না। আজকে যখন বিড়ি গড়ায় তখন সেই তার সাথে জি বাংলা স্টার জলসা। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে। 3 নম্বর কারণ যেটা মুসলমান পরাজয়ের মেন একটা কারণ, সেটা হচ্ছে আল্লাহর জিকির। এই জিকির ছেড়ে দেওয়ার কারণে গোটা বিশ্বে আজকে আবার মুসলমানরাই মার খায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং 3 নম্বর যেই কোয়ালিটি মুসলমানরা অর্জন করবে সেটা হচ্ছে আল্লাহর জিকির। কিন্তু মুসলমান যদি শুধু আল্লাহর জিকিরই করে, কিন্তু আবার পারিবারিকভাবে যদি আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু হবে না। এই জিকির দিয়ে আল্লাহর পথে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? আল্লাহকে পাওয়া যাবে না। সুতরাং জিকিরের যেমন দরকার, জিকিরের সাথে আবার আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের দেশের যেই অস্ত্রগুলো আছে, এই আমাদের অর্থনৈতিক যেই জোর, এগুলোরও দরকার। কথা বলেন আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, জিকিরের সাথে আমাদের কি সম্পর্ক? জিকির দ্বারা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকেও বুঝিয়েছেন। জিকিরের কথা আল্লাহ তাআলা বলেছেন একটা যুদ্ধটার নাম হচ্ছে নৌকারের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও গিয়েছেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ অবস্থায় মুসলমানদের এভরি টাইম 5 ওয়াক্ত নামাজের দরকার। জোরে বলেন আছে না নাই? প্রত্যেক দিন এভরি টাইম মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের দরকার। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই অবস্থায় যখন আজান হয়ে গিয়েছে, আমার নবীজি আকাশের দিকে চেয়েছেন। কি করবেন এখন? যুদ্ধ করবেন। যুদ্ধ আগে নাকি নামাজ আগে? আগে যুদ্ধ নাকি নামাজ? নামাজ আগে নাকি যুদ্ধ আগে? আমার নবীজি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল, যাও যাও, আর দেরি করো না, আমার নবীর কাছে গিয়ে আমার নবীজিকে জানিয়ে দাও, ওগো নবীজি, আপনার অবস্থায়, এই অবস্থায় যেহেতু যুদ্ধও চলবে, নামাজও পড়তে হবে, সুতরাং এই অবস্থায় আপনি কি করবেন সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা দিয়ে নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি শোনেন, যুদ্ধের অবস্থায় আপনি নামাজ আদায় করবেন, কিন্তু নামাজটা হবে কেমন সেই সম্পর্কে আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমায় সুন্দরভাবে তুলে দিয়েছে।